আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছেন। যে তিনটা বিষয় আজকে বলবো, এই তিনটা বিষয় যদি আপনারা ঠিক রাখতে পারেন, যে কোনো দেশের ভিসা পাওয়ার জন্য কিন্তু আপনার পথটা অনেক বেশি সহজ হয়ে যাবে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। যে কোনো দেশের ভিসার ক্ষেত্রে বা যে কোনো দেশ আপনি বলেন, সব দেশেই কিন্তু মোটামুটি ব্যাংক স্টেটমেন্ট বা একটা অ্যামাউন্ট শো করতে হয়, যেটা কিনা ওই দেশ বা ওই এম্বাসি বুঝতে পারে যে আপনি হচ্ছে ওই দেশে যে যাচ্ছেন, আপনার চলাচলের জন্য বা আপনার থাকার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। তো এটা স্টুডেন্ট ভিসার জন্য একরকম, ভিজিট ভিসার জন্য একরকম, অন্যান্য ভিসার জন্য এক এক রকম। বাট এই ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটার জন্য আপনার ভিসা রিজেকশন হতে পারে বা আপনার ডিসিশন ইয়েস আসতে পারে। নাম্বার টু, হচ্ছে জেনুইন পেপারস। এখন অনেকেই চেষ্টা করেন বা অনেকেই চিন্তা করেন যে আমি তো সবগুলো পেপার জেনুইন দেখাইলাম, দু একটা পেপার আমি ফেক দেখাই দিই, দু একটা পেপার আমি ফেক স্ক্যান করে দিয়ে দিই, এটা তো আর আমার চেক করতেছে না। কিন্তু না, আপনারা এই বিষয়টা করবেন না, কারণ আপনি নিজেও জানেন না যে ইউকে ভিআই বা অন্যান্য দেশের ভিসার ক্ষেত্রে কোন কোন পেপারগুলো তারা ভেরিফাই করতে পারে। হতে পারে আপনার প্রতিটা পেপার তারা ধরে ধরে ভেরিফাই করতে পারে। তো এই ক্ষেত্রে কখনোই আপনারা কোনো রকম ডুপ্লিকেট বা কোনো রকম ফেক পেপার দেওয়ার চিন্তাও করবেন না। নাম্বার থ্রি হচ্ছে কভার লেটার। এই বিষয়টা কিন্তু বাংলাদেশে বা অনেকেই কিন্তু এই জিনিসটা স্কিপ করে যায়, বা এই দেশের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা স্কিপ করে যায়। কিন্তু না, আপনারা যেই দেশে যাবেন বা যেই দেশের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করবেন, সেখানে অবশ্যই চেষ্টা করবেন একটা প্রপার একটা কভার লেটার দেওয়ার জন্য। যে কভার লেটারটা যদি আপনারা সুন্দরভাবে লিখে সুন্দরভাবে যদি কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ইনটেনশনটা বুঝলো যে আপনি আসলে কি করতে চাচ্ছেন, কেন যাচ্ছেন। সো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এই তিনটা বিষয় ঠিক থাকলে অবশ্যই আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।